আর নামখানায় যেমন পটল চাষের ক্ষতি হচ্ছে তীব্র গরমে, আর এই গরমে তিস্তা পাড়েও কিন্তু চাষের ক্ষতি হচ্ছে। বৃষ্টি না হওয়ায় সেখানে শুকিয়ে যাচ্ছে ফসল, জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে পাট, ভুট্টা, লঙ্কা গাছ। শান্তনু রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাব শান্তনুর কাছে এবং শান্তনুর কাছ থেকে একটু জেনে নেব। শান্তনু, জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে পাট, ভুট্টা, লঙ্কা গাছ, কৃষকরা কি বলছেন? দেখো, যে পরিমাণ বৃষ্টি প্রতি এপ্রিল মাসে হয়ে থাকে, গড় বৃষ্টিপাত যেখানে কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী 128 কিলোমিটার বৃষ্টি হয়ে থাকে এপ্রিল মাসে, সেখানে বৃষ্টি হয়েছে মাত্র 21 মিলিমিটার। এই সামান্য বৃষ্টিপাতের কারণে কিন্তু কৃষকদের যে প্রয়োজনীয় জলের প্রয়োজন হয়, সেই প্রয়োজন কিন্তু কোনোভাবেই মেটেনি। সঙ্গে হচ্ছে গরম হাওয়া, তার ফলে কিন্তু গাছপালা যেটা সবুজ গাছ রয়েছে, ভুট্টা গাছ, বাদাম গাছ, পাট গাছ, লঙ্কা গাছ, সমস্ত গাছই কিন্তু শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে জলসেচের যেটা এই পরিস্থিতির মধ্যেই কিন্তু একটা তীব্র সমস্যার মধ্যে দিয়ে পড়ছে তিস্তাপাড়া কৃষক। একেবারে চাষিদের মাথায় হাত, ক্ষতির আশঙ্কায় তিস্তা পাড়ের কৃষকরা। বৃষ্টি না থাকাতে শ্যালো দিয়ে আমরা আর কত জল দিব মানে চাষে। এই যে পাট চাষ, ভুট্টা চাষ, লঙ্কা চাষ, এই সমস্ত চাষ আমাদের সবই শেষ। কারণ এইদিকে ছিল এইদিকে লাগাচ্ছি তো লঙ্কা শেষ, লঙ্কাকে লাগাচ্ছি তো ভুট্টা শেষ, ভুট্টাকে লাগাচ্ছি তো বাদাম শেষ। হ্যাঁ, পাট তো শেষই, পাট আর পাটের দিকে তাকাচ্ছি না, কারণ এই 3-4টা চাষকেই সামাল দিতে পারছিস না, পাট তো সর্বশেষ শেষ। আমাদের যদি কৃষি দপ্তর থেকে একটু না তাকায়, না দেখে, আমাদের সর্বশেষ শেষ। তিস্তা পাড়ের লোকের কিছুই থাকবে না। এখন ফিল্ডে যে পরিস্থিতি আছে, কালকে আমরা মাঠেও গিয়েছিলাম রাজগঞ্জে এবং বিভিন্ন ব্লকে আমরা গিয়েছি। ওয়াটার স্ট্রেস তো আছে। আমরা প্রচুর সংখ্যক পাম্প সেট এবং আমরা স্প্রিংকলার সেট আমরা কিন্তু কৃষকদেরকে দিয়েছি এবং কৃষককে এটা বলা হচ্ছে যে মিনিমাম যতটুকু জল দরকার হয়, মানে অ্যাটলিস্ট ক্রপটাকে বাঁচিয়ে রাখার জন্য লাইফ সেভিং ইরিগেশন আমরা বলি, সেই জলটা কিন্তু আমরা বলছি এবং কৃষকরা কিন্তু সেটা দিচ্ছে। এটা যদি আরো বেশি দিন ধরে চলে তাহলে হয়তো আর ক্ষতির প্রভাবটা একটু বাড়বে। কাঁসাই নদী থেকে দিদার বালিচুরি, নদী গর্ভেই কমছে জল, আর এতে নদী থেকে জল তুলে বাড়ি বাড়ি পাঠাতে সমস্যায় পুরসভা। সুখা জেলা পুরুলিয়া শহরে জলকষ্ট চরমে, বাঁকুড়ার ছাতনাতেও জল নিয়ে জেরবার। এটা কাঁসাই নদী, চরম গরমে এখন শুকিয়ে কাঠ। এই সুযোগে নদীর বুক থেকে অবাধে বালি চুরি। কাঁসাই নদীর জল পুরুলিয়া শহরের বাসিন্দাদের বড় ভরসা। এই নদী থেকে জল তুলে পরিশ্রুত করে বাড়ি বাড়ি পাঠায় পুরসভা, কিন্তু চরম গরমে এই নদীর জল পেতেই নাজেহাল। অভিযোগ, নদী বুক থেকে প্রতিদিন অবাধে তোলা হচ্ছে বালি। প্রায় 250 থেকে 300 জন রোজ নদীতে নামেন, তারপর একের পর এক বস্তায় বালি বোঝাই করে পাচার। এতে নদীর বুকে প্রতিদিন 3 থেকে 5 ফুট গর্ত হচ্ছে। ব্রিজ এবং পাম্প হাউসের কাছ থেকে বালি তোলা নিষিদ্ধ। অভিযোগ, সেসবও মানা হচ্ছে না। এভাবে বালি তোলায় দিন দিনই কমছে নদীর জলস্তর। ফলে নদী থেকে পর্যাপ্ত জল মিলছে না, এতে দুর্ভোগ বাড়ছে পুরুলিয়াবাসীর। নদীতে জল নাই, ডিপ বোরিং নাই, এগুলো একটা সমস্যা। এটা তো আর আমাদের জনগণের কিছু নয়, প্রশাসনিক আছে, তারাই এই খবরটা রাখতে পারবে। মেন হচ্ছে জলের লেয়ার তো নিচে নেমে গেছে। নদীতে যে বালির স্তূপ থাকার কথা, সেন্ট ডিপোজিট যেটা, সেই ডিপোজিট তো কমে গেছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, এই বিষয়ে প্রশাসনের আরও বেশি পদক্ষেপ আমরা আশা করছি। বাঁকুড়ার ছাতনা ব্লকের কেন্দ্রসায়র, চরম গরমে এখানে জলকষ্ট। কেন্দ্রসায়রে বাড়ি বাড়ি কল আছে, কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরে কলে জল পড়ে না। টিউবওয়েল থেকে পড়ে নোংরা জল, তাই খাওয়া যায় না। ভরসা বলতে রাস্তার কল, তাতে চাহিদা মেটে না, তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে, কয়েক কিলোমিটার দূরে। অনেক দূর থেকে আনছি, কল লাগানো আছে তো না, কলে তো জল নাই। সেই পঞ্চায়েত ভোটে কল দিয়েছে, হ্যাঁ, কল তো দিচ্ছি, জল তো নাই। আমরা জেলাতে কন্ট্রোল রুম অ্যাপ্রোচ নিয়েছি, জেলা স্তরে, সাব ডিভিশন লেভেলে এবং ব্লক লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওখান থেকে প্রত্যেক গ্রামে আমরা চেক করছি কোথায় কি দরকার আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।